প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলাস্ট্রেটর সিসি টিউটোরিয়ালে ইফেক্ট মেনুর 3D কমান্ডের অধীনে যে সাব কমান্ডগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। তো 3D যে কমান্ডটি রয়েছে এটা নিয়ে আজকে আমরা দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যারা দেখেননি তারা দেখে নেবেন, আর যারা দেখেছেন তাদের জন্য ভালো। তো 3D কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা ভেক্টর ইমেজ তৈরি করতে পারি 3D, সেটাই আজকে আমরা দেখব। তো ফাইল থেকে আমরা সর্বপ্রথমে প্লেস কমান্ডের মাধ্যমে এখানে এভাবে একটা কোকের বোতল প্লেস করলাম। তো আমরা এই কোকের বোতলেরই একটা 3D ভেক্টর ইমেজ তৈরি করব। তো সেজন্য আমরা সর্বপ্রথমে লাইন সেগমেন্ট টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিয়ে আমরা শিফট কি চেপে ধরে এভাবে বোতলের মাঝ বরাবর ভার্টিক্যালি একটি লাইন ড্র করলাম, যার ফলে বোতলটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো এটাকে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করার জন্য এভাবে দুইটাকে সিলেক্ট করে নিয়ে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তো এবার আমরা সিলেকশনটাকে দূর করে নিয়ে লেয়ার প্যানেলটা ওপেন করে এখানে যে লাইন সেগমেন্টের লেয়ারটা রয়েছে সেটাকে লক করে দিলাম। লক করে দিয়ে আমরা পেন টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এখানে ফিল কালার নান আছে, স্ট্রোক কালার ব্ল্যাক রয়েছে। এই অবস্থায় একটু জুম করে নিচ্ছি। আমরা বোতলের দ্বিখণ্ডিত যে অংশ রয়েছে সেটা ডান দিক অথবা বাম দিকের যে কোনো একটা অংশের যে শেপ রয়েছে সেই শেপ বরাবর এভাবে পেন টুলের মাধ্যমে পাথ ড্র করব। ঠিক আছে, প্রথমে ক্যাপটা ড্র করলাম, অর্ধেক অংশে ড্র করলাম। ডান দিক অথবা বাঁ দিকের যে কোনো একটা অংশ শেপ আমরা এভাবে পেন টুলের মাধ্যমে পাথ ড্র করব। তো আমরা এই কলারটা ড্র করছি। এবং এরপরে বোতলের যে বডি আছে বডি শেপ আঁকছি। আমরা এখানে বোতলের শেপটাকে পেন টুলের মাধ্যমে যত নিখুঁতভাবে ড্র করতে পারবো আমার 3D ইমেজটাও তত বাস্তবসম্মত হবে এবং নিখুঁত হবে। ঠিক আছে, তো সেজন্য অরিজিনাল যে RGB ইমেজটা রয়েছে সেই ইমেজের শেপ বরাবর আমরা এইভাবে পেন টুলের মাধ্যমে পাথ ড্র করে নিব। দেন এখানে স্ট্রেট শিফট কি চেপে এভাবে ড্র করব। তো এভাবে পাথ ড্র করার পরে আমরা বোতলের ইমেজটাকে হাইড করে দিচ্ছি। হাইড করে দিয়ে এখানে কোনো সমস্যা থাকলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে ধরে আমরা এগুলোকে সংশোধন করতে পারি। ঠিক আছে, এখানে যে একটু শার্প করার ছিল সেটাকে আমরা ঠিক করে ফেললাম। এরপরে আমরা এই যে লাইনটা রয়েছে, লাইনের যে ইমেজটা রয়েছে, লাইনের যে লেয়ারটা রয়েছে লেয়ারের ভিজিবিলিটি অফ করে দেব। তাহলে এবার অনলি বোতলের যে এক সাইডের শেপ রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, পাতের মাধ্যমে ড্র করেছি। দেন এবার আমরা পুনরায় বোতলের ইমেজটাকে ভিজিবল করব। ভিজিবল করে খেয়াল করে দেখতে পাবো যে এটার নিচের যে অংশটুকু রয়েছে সেইটুকুর মধ্যে কুক রয়েছে, যার ফলে কালার ব্ল্যাক রয়েছে। তো আমরা এটাকে আমরা ভাগ করে দিচ্ছি, নিচের অংশের সাথে উপরের অংশ এভাবে ভাগ করে দিচ্ছি। যেমন এই অংশটুকু কোক দ্বারা ফিল আপ রয়েছে। তো আমি এখানে একটা লাইন ড্র করে দিলাম। তার পুনরায় কোকের ইমেজটাকে হাইড করে এভাবে সম্পূর্ণ ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে টুল প্যানেল থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে উপরের অংশটাকে এভাবে আলাদা করে ফেললাম। দেন এবার নিচের অংশ এবং উপরের অংশ আলাদা হয়ে গেল। তো নিচের অংশকে আমরা কালো কালার দিয়ে ফিল আপ করে দিব, যেহেতু এটাকে অংশে কুক রয়েছে, এবং স্ট্রোক কালারটাকে নান করে দিব। সেমভাবে গলার অংশটাকে আমরা স্ট্রোক কালার নান করে দিয়ে এখানে একটা অ্যাশ কালার দিয়ে দিব। ঠিক আছে, এবং এখানে কলারের অংশটাকে একটু ডিপ কালার দিয়ে দিব। স্ট্রোক কালারটাকে নান করে দিয়ে এটাকে একটু ডিপ কালার দিব। দেন এখানে যে ক্যাপটা রয়েছে এটার সাইডটা একটু রাউন্ড, দেন আমরা এখানে এই সাইডটাকে একটু রাউন্ড করে দিব এবং এটার স্ট্রোক কালারটাকে নান করে দিয়ে আমরা এখানে স্ট্রোক কালারটাকে নান করে দিব এবং ফিল কালারটা রেড করে দিব। ঠিক আছে, তো এভাবে আমরা
কাজ করার পরে এভাবে সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো। দেন ইফেক্টে গিয়ে 3D রিভলভ। তো রিভলভ কমান্ডটা অ্যাপ্লাই করার সাথে সাথে রিভলভের যে উইন্ডো আছে সেটা ওপেন হয়ে গেল। তো এখানে প্রিভিউ অপশনে চেক দেব, চেক দেওয়ার সাথে সাথে দেখুন ফ্রম লেফট এজ, যেহেতু লেফট এজ রয়েছে তো লেফট এজ বরাবর এভাবে বটনটা ড্র হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমরা ক্যান্সেল দিব, ক্যান্সেল দিয়ে এখানে যে রাউন্ড শেপটা আছে এটা একটু বেশি হয়ে গেছে, এটাকে আমরা একটু শার্প করে দিচ্ছি। ঠিক আছে, একটু শার্প করে দেই। দেন পুনরায় এভাবে সিলেক্ট করে নিয়ে ইফেক্ট, এখান থেকে আমরা ইফেক্টে 3D অ্যাপ্লাই করতে পারি অথবা আমরা অ্যাপারেন্স প্যানেলটা ওপেন করতে পারি। অ্যাপারেন্স প্যানেলের যে আইকনটা আছে এখানে যদি না পান আপনারা উইন্ডোতে গিয়ে অ্যাপারেন্স অথবা শর্টকাট কি কমান্ড শিফট প্লাস ফাংশন কি 6 একসাথে প্রেস করলে অ্যাপারেন্স প্যানেলটা ওপেন হয়ে যাবে। অ্যাপারেন্স প্যানেলটা ওপেন করার পরে দেন আমরা অ্যাপারেন্স প্যানেলের নিচে যে এফএক্স আইকনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে লিস্ট আসবে সেখান থেকে 3Dর অধীনে এক্সট্রুড, বেভেল, রিভলভ এবং রোটেট, এখান থেকে আমরা রিভলভ অ্যাপ্লাই করতে পারবো। দেন এখানে ওকে দিয়ে দিব। সরি, আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে, সিলেক্ট না করলে হবে না। তো আমরা এখানে এই অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে তাহলে আমরা এখানে ইফেক্টে গিয়ে 3D রিভলভ প্রিভিউ চেক দিব এবং এখানে দেখতে পাচ্ছি যে বটনটা ড্র হয়ে গেছে। তো এখানে মোর অপশনে যদি যাই তাহলে আমরা এখানে শেডিংটা, যে লাইটের শেডিংটা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে যদি আমরা মূল ইমেজটা যে রয়েছে সেই মূল ইমেজটাকে আমরা একটু ওপেন করে দেখি, দেখুন মূল ইমেজের কিন্তু দুই দিকে যদি খেয়াল করি দুই দিকে কিন্তু লাইটিং রয়েছে, মাঝখানে শেড, ডান দিকে শেড, অর্থাৎ লাইটটা সামনে থেকে পড়েছে। আমরা সেইভাবে যদি করতে চাই তাহলে আমরা এভাবে বোতলটাকে সিলেক্ট করে নিয়ে ইফেক্ট 3D রিভলভ দেন প্রিভিউ, দেন এখানে মোর অপশনে গিয়ে আমরা এখানে লাইট বসাতে পারি। দুই দিক থেকে লাইট পড়েছে যেহেতু আমরা এখানে নিয়ে আসি এটাকে, দেন এখানে ক্লিক করে আর একটা লাইট নিয়ে আসলাম, এটাকে পা দিকে সেট করে দিচ্ছি। ঠিক আছে, দেখুন দুই দিক থেকে লাইট পড়ছে, এখন দেখা যাচ্ছে ইমেজের মতো দেখুন। তো এভাবে আমরা এই কাজটা করতে পারি। দেন ওকে, এবার আমরা বোতলের উপরে যে লেভেলটা আছে সেটা সেট করব। ঠিক আছে, তো এখানে এবার যদি আমরা পুনরায় এটাকে সিলেক্ট করে নিয়ে 3Dতে গিয়ে রিভলভ কমান্ডটা দিই তাহলে এভাবে যে বটনটা আমরা ড্র করেছি অর্থাৎ 3D ইফেক্ট দিয়েছি সেটার উপরে আরেকটা 3D ইফেক্ট অ্যাপ্লাই হবে। তো এখন পূর্বের অবস্থায় যাওয়ার জন্য আমরা অবশ্যই এটা সিলেক্ট অবস্থায় অ্যাপারেন্স প্যানেলে চলে যাব, গিয়ে আমরা এডিটিং মোডে যাওয়ার জন্য এখান থেকে 3D রিভলভের যে অপশনটা আছে সেখানে ক্লিক করে আমরা এডিটিং প্যানেলে চলে যেতে পারবো। অর্থাৎ 3D রিভলভ অপশনটার যে উইন্ডো আছে সেটা ওপেন হবে কিন্তু এটা এডিটিং প্যানেলে চলে আসবে, অর্থাৎ এখান থেকে আমরা এডিটিং করতে পারবো। পুনরায় 3D ইফেক্টটা এখানে না অ্যাপ্লাই হবে না, এখান থেকে আমরা এডিটিং করতে পারবো। এখানে এবার আমরা এখান থেকে আমরা এবার ম্যাপ আর্ট যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে গিয়ে ম্যাপ আর্ট সেট করতে পারবো। কিন্তু ম্যাপ আর্ট সেট করার পূর্বে অবশ্যই লেভেলটাকে আমাদের সিম্বল প্যানেলে সংযুক্ত করতে হবে। পূর্বে টিউটোরিয়াল আমরা সেটা দেখেছিলাম। তো আমরা ফাইল থেকে প্লেস কমান্ডের মাধ্যমে যে লেভেলটা আমরা এখানে সেট করব সেটাকে এভাবে আমরা নিয়ে আসি, প্লেস করে নিয়ে এসে আমরা সিম্বল প্যানেলটা ওপেন করব। ওপেন করে নিয়ে এভাবে ড্র্যাগ করে ওকের যে লেভেলটা আছে সেটা এখানে সেট করব। ড্র্যাগ করার সাথে সাথে দেখতে পাচ্ছি সিম্বল অপশনসের ডায়ালগ বক্স ওপেন আছে, এখান থেকে আমরা কোনো নাম সেট করে দিতে পারি। তো এখানে নিউ সিম্বল নামটা আছে আমি এটাই রাখবো, দেন ওকে। তো এখানে দেখুন সিম্বল প্যানেলে কোকের যে সিম্বলটা আছে নিউ সিম্বল নামে সেট হয়ে গেছে। দেন আমরা এবার পুনরায় আমাদের 3D যে অবজেক্টটা ড্র করেছি বোতলটা সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে অ্যাপারেন্স প্যানেলটা ওপেন করলাম, ওপেন করে 3D রিভলভ ক্লিক করার সাথে সাথে এখানে এডিটিং মোডটা এখানে 3D রিভলভ অপশনসের উইন্ডোটা ওপেন হয়ে গেছে, এখান থেকে আমরা পুরোটা এডিটিং করতে পারবো। ঠিক আছে, ম্যাপ আর্টে গিয়ে এবার কোন সারফেসে আমরা অ্যাড করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেখুন এখানে 21টা সারফেস রয়েছে এই বোতলের এবং এখানে যে ওয়্যার দেখা যাচ্ছে রেড কালারের লাইনগুলো এগুলো হলো গিয়ে সারফেস। ঠিক আছে, এখন 1 নম্বর সারফেসে রয়েছে, 2 নম্বর সারফেস হলো এটা রেড কালারের যে ওয়্যারটা দেখা যাচ্ছে নেটের মতো জালটা দেখা যাচ্ছে সেটা হলো সারফেস,
দেন আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে এটা দেখা যাচ্ছে, 4 নম্বরে এটা, 5 নম্বর একদম টপে। আমরা যেহেতু এখানে অ্যাড করব, এখানের ওয়্যারটা যখন অ্যাক্টিভ হবে তখনই আমরা লেভেলটাকে অ্যাড করব। এখন আমরা সারফেস চেঞ্জ করছি। এখন এখানে চলে আসছে 11 নম্বর সারফেস, ঠিক আছে। দেন 12, 13 এভাবে আমরা একের পর এক সারফেস চেঞ্জ করে দিচ্ছি। দেন 19 নম্বর সারফেস এটা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে লেভেলটা রয়েছে, এখানে আমরা লেভেলটা অ্যাড করব। দেন 19 নম্বর সারফেসটা সিলেক্ট অবস্থায় আমরা সিম্বলের বক্স থেকে নিউ সিম্বলটা সিলেক্ট করে দেব। অর্থাৎ নিউ সিম্বল যে লেভেলটা রয়েছে সেটা স্কেল টু ফিট দিলে দেখা যাচ্ছে এই লেখার থেকে বড় হয়ে যাচ্ছে। অরিজিনাল যে ইমেজটা রয়েছে তার থেকে এই লেভেলটা বড় দেখা যাচ্ছে। তাহলে আমরা এটাকে ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে। হুবহু যদি ইমেজের মতো করতে চাই তাহলে আমরা এটাকে এভাবে লেভেলটাকে অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে। তো এটার যে হাইটটা আছে, হাইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এভাবে একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন ওকে। তো ওকে দেওয়ার পূর্বে এখানে যে লাইটিংটা রয়েছে এটা বেশি দেখা যাচ্ছে, এটা একটা শেড রয়েছে। তো শেড আর্টওয়ার্ক দেখুন, এবার মাঝখানে শেডটা আছে, দুই দিকে লাইট পড়েছে, এবার একটু অরিজিনাল মনে হচ্ছে। দেন ওকে। তো আমরা দেখতে পাচ্ছি হুবহু কীভাবে কোকের বোতলটা আমরা তৈরি করে ফেলাম। সেটা 3D এবং অবশ্যই এটা ভেক্টর আর্ট, ঠিক আছে। তো এটা ভেক্টর আর্ট হিসেবে আমরা এবার এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ডও করতে পারি, ঠিক আছে। চাইলে আমরা আমাদের প্রয়োজন মতো এই ভেক্টর আর্ট হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। তো এবার আমরা অ্যাপেল তৈরি করব। তো সেজন্য আমরা এখানে ইলিপসটাকে অ্যাক্টিভ করে নিয়ে এভাবে একটা ডিম্বাকৃতির ইলিপস ড্র করব। দেন ইফেক্টে গিয়ে 3Dতে গিয়ে আমরা এখানে রিভলভ যে কমান্ড আছে সেটা অ্যাপ্লাই করব। দেন প্রিভিউ, দেখুন অ্যাপেলের মতো শেপ দেখা যাচ্ছে। দেন এটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দিয়ে ট্রান্সফর্ম টুলটা অ্যাক্টিভ করে এটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে বড় করে নিব, ঠিক আছে। দেখুন একদম অ্যাপেলের মতো দেখা যাচ্ছে। তাহলে এবার পেন টুলটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে নিয়ে আমরা এখানে ফিল কালারটাকে একটু অ্যাশ কালার দিয়ে দেব। দেন এখানে অ্যাপেলের যে বোটা রয়েছে সেটা আমরা ড্র করে দেব। এবার সম্পূর্ণ অ্যাপেলটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে অল্টারকে চেপে যদি এভাবে কপি করি তাহলে কপি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তাহলে পুনরায় অ্যাপেলটাকে সিলেক্ট করে এখানে এটা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, গ্রিন কালারের অ্যাপেল। দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর 3D গ্রিন দুইটা অ্যাপেল আমরা ড্র করে ফেলেছি। এগুলো সম্পূর্ণ ভেক্টর। এভাবে অ্যাপেল ড্রয়িং করার পরে আমরা এখানে এগুলোকে ডিলিট করে ফেলছি। এবার আমরা চায়ের কাপ ড্র করব, ঠিক আছে। তো চায়ের কাপ ড্র করার জন্য আমরা এখানে ফিল কালারটাকে নান করে দিচ্ছি এবং এখানে একটা স্ট্রোক কালার নিয়ে নিচ্ছি ব্রাউন কালারের। তাহলে আমরা এভাবে পাথ ড্র করব। যে কোনো কিছু আমরা ড্রয়িং করি না কেন, তার যদি 3D শেপ আমরা ড্রয়িং করতে চাই তাহলে অবশ্যই সেই শেপটার এখানে সম্পূর্ণ অর্ধেক অংশের যে পাথ রয়েছে সেটা আমরা ড্র করব প্রথমে, ঠিক আছে। হাফ অংশের যে পাথ রয়েছে সেটা আমরা এভাবে পেন টুলের মাধ্যমে স্ট্রোক কালার অন করে দিয়ে ড্র করে নিব। ড্র করে নিয়ে আমরা এভাবে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে ইফেক্টে গিয়ে 3D দেন রিভলভ দিয়ে আমরা এটাকে অবশ্যই লেফট এজ দিব না, ফ্রম থেকে রাইট এজ দিব। দেখুন এটা কাপের মতো একটা পাত্র হয়ে গেছে এখানে। তাহলে এটাকে আমরা এভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি এবং পার্সপেক্টিভটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে। দেন ওকে। তো এখানে যে আমরা পাত্রটা ড্র করেছি সেটা কাপের মতোই দেখা যাচ্ছে, কিন্তু এটার যে কিনারাগুলো রয়েছে এগুলো অনেক শার্প, এগুলো একটু রাউন্ড শেপ হলে ভালো হয়। আমরা পেন টুলটা পুনরায় অ্যাক্টিভ করে নিয়ে এখানে এটাকে ক্লিক করে এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এভাবে একটু রাউন্ড শেপের একটা বাইরে আর একটা লাইন এভাবে ড্র করে দিচ্ছি, ঠিক আছে। দেখুন এবার সুন্দর স্মুথ হয়ে গেছে, চারিদিকে রাউন্ড শেপ হয়ে গেছে। দেন এবার আমরা পুনরায় পেন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে যে কাপের হাতল রয়েছে সেটা ড্র করব।
তাহলে এইভাবে স্ট্রোক আঁকার পরে আমরা এটাকে সিলেক্ট অবস্থায় ইফেক্টে গিয়ে 3Dতে গিয়ে এবার যাব আমরা এক্সট্রুড অ্যান্ড ভেভেলে, ঠিক আছে। ভেভেলে গিয়ে আমরা এখানে প্রিভিউতে চেক দিয়ে দিব। দেখুন ভেভেলের যে আউটপুট সেটা দেখা যাচ্ছে এখানে। তো এখানে যে পজিশন আছে সেটাকে আমাদের ঠিক করে দিতে হবে। পজিশন ব্যাক ফ্রন্ট ঠিক আছে। এটা ভেভেলটা দেখা যাচ্ছে না। তো ভেভেলের অপশনের এখানে অনেকগুলো অপশন আছে, ক্লাসিক রয়েছে, এখানে কমপ্লেক্স রয়েছে, ঠিক আছে। তো কমপ্লেক্সটা দিলে দেখা যাচ্ছে যে অনেকটা রিয়েলিস্টিক দেখা যাচ্ছে এবং এটা হাইটটাকে যদি আমরা বাড়িয়ে দেই, ঠিক আছে, এখানে অ্যাডজাস্ট করে নিই বাড়িয়ে কমিয়ে। আমি এটা কারেক্ট কমিয়ে দিচ্ছি 5, ঠিক আছে। তো এখানে দুইটা অপশন আছে, একটা হলো বেভেল ইজ সাবস্ট্রাক্ট ফ্রম অরিজিনাল অবজেক্ট, আর এটা হলো গিয়ে বেভেল ইজ অ্যাড টু অরিজিনাল অবজেক্ট, ঠিক আছে। এটা ভেভেল অরিজিনাল অবজেক্ট থেকে বিয়োগ হয়ে যায়, এটা ভেভেল অরিজিনাল অবজেক্টের সাথে অ্যাড হয়। তো এটা দিলাম, এটা দিলে অনেকটা মোটা দেখা যায়। যাই হোক, তো এভাবে রেখে আমরা এটাকে ওকে করলাম। তারপর এখানে আমরা যে শেডিংটা রয়েছে লাইটের, শেডিংটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। উপর থেকে পড়ছে যেহেতু, বা আমরা এই সাইড থেকে দিই, বা সাইড থেকে দিলে এইভাবে হবে, ঠিক আছে। দেন ওকে, কাপটাকে সিলেক্ট করে নিয়ে কাপের শেডিংটাকেও আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দুইটা প্রায় সিমিলার দেখা যাবে এইভাবে। দেন ওকে, এই হ্যান্ডেলটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে নিয়ে যাচ্ছি। দেন এবার মনে হয় যে কাপের সাথে হ্যান্ডেলটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা পেন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে যে একটা কাপের নিচে পিরিচ থাকে সেটা আমরা ড্র করব। দেন ডাইরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এটাকে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি, ঠিক আছে। দেন সিলেক্ট করে নিয়ে ইফেক্ট 3D, দেন রিভলভ এটা রাইট এজ, ঠিক আছে। রাইট এজ দিয়ে আমরা এটাকে একটু উপরে এভাবে পজিশনটা উপরে দিয়ে দিচ্ছি। দেন এটার যে পজিশন রয়েছে, পার্সপেক্টিভ রয়েছে, সেটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন ওকে, ট্রান্সফর্ম করে একটু ছোট করে দিচ্ছি। দেন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পজিশনটা একটু নিচে নামিয়ে দিচ্ছি। দেন এবার দেখা যাচ্ছে কাপের উপর পিরিচটা, আচ্ছা এটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে বড় করে দিচ্ছি। তারা একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা এখানে যে ইরেজটা আছে সেটাকে সিলেক্ট করে নিয়ে স্ট্রোক কালার নান করে দিচ্ছি, ফিল কালার ব্ল্যাক দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখানে একটা ইরেজ ড্র করে দিই হবে। তাহলে আমরা ইফেক্টে গিয়ে ব্লার, গসিয়ান ব্লার, দেন ওকে, সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড দিতে হবে এটা, ঠিক আছে। সেন্ড ব্যাকওয়ার্ড, দেন এক স্টেপ পিছনে। তো এখানে শ্যাডো দেখা যাচ্ছে। যাই হোক, এভাবে আমরা কার্ভ ড্র করতে পারি। চাইলে আমরা এখানে এখন যদি সম্পূর্ণকে সিলেক্ট করে নিয়ে একটা একটা করে, চাইলে আমরা এগুলোকে একটা একটা করে এভাবে সিলেক্ট করে নিয়ে কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এভাবে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। দেখুন এবার আরেক অ্যাশ কালারের কাপ হয়ে গেছে। তো এভাবে আমরা ইফেক্ট মেনুর 3D অধীনে যে এক্সট্রুড অ্যান্ড ভিভেল এবং রিভলভ, এক্সট্রুড অ্যান্ড ভিভেল এবং রিভলভ এবং রোটেট যে কমান্ডগুলো আছে এগুলো কাজে লাগাতে পারি। তো রোটেট কমান্ডটা আমি আলাদাভাবে দেখাচ্ছি। রোটেট কমান্ড দিয়ে আমরা কী কাজ করতে পারি। সাপোজ আমরা এখানে টাইপ করছি টাইপোগ্রাফি, ঠিক আছে। টাইপোগ্রাফি টাইপ করে আমরা এখানে এটাকে এইভাবে জুম করে দিলাম, ঠিক আছে। ট্রান্সফর্ম করে এটাকে বড় করে ফেললাম। বড় করে দেন আমরা ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে 3Dতে গিয়ে আমরা রোটেট দিলাম। রোটেটে প্রিভিউটা চেক দিলাম। তো এখানে পজিশনে ঘরে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে।
পূর্বের মতো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে যদি আইসোমেট্রিক রাইট দিই তাহলে এরকম দেখা যাচ্ছে, তো আইসোমেট্রিক লেফট দিই তাহলে এরকম, ঠিক আছে। তো এটা আইসোমেট্রিক লেফট দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা এটাকে ওকে করে দিলাম, ঠিক আছে। দেন আমরা এখানে পুনরায় এটাকে আমরা অল্টার কি চেপে এভাবে কপি করলাম, কপি করে এবার আমরা কি করব, অ্যাপারেন্স প্যানেল থেকে 3D রোটেটে চলে যাব। 3D রোটেটে গিয়ে এবার আমরা এটাকে আইসোমেট্রিক বটম দিই, ঠিক আছে, বা আমরা এটাকে আইসোমেট্রিক প্রিভিউ অপশনটাকে চেক দিয়ে দিব, চেক দিয়ে আইসোমেট্রিক বটম, দেন দেখা যাচ্ছে বটম এটা রয়েছে। দেন ওকে, এখানে এফএক্স থেকে আমরা চলে যাব ট্রান্সফর্মে, ঠিক আছে। ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে আমরা এখানে চলে যাব ট্রান্সফর্মে গিয়ে আমরা এটা প্রিভিউতে চেক দিব, চেক দিয়ে আমরা এটাকে হরাইজন্টালি এটাকে মুভ করাবো, ঠিক আছে, এভাবে। এবং ভার্টিক্যালি যদি করাই তাহলে এখানে যাচ্ছে, দেন আমরা এটাকে এভাবে এখানে সেট করতে পারি, এভাবে, ঠিক আছে। দেন ওকে, এবং এটা কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি একটু। তো এভাবে আমরা বিভিন্ন লেটার বা বিভিন্ন অবজেক্ট দিয়ে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে পারি। তো এখানে পুনরায় আমরা টাইপোগ্রাফিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমরা এখানে 3D রোটেটে গেলাম, 3D রোটেটে গিয়ে আমরা প্রিভিউতে চেক দিলাম, চেক দিয়ে আমরা এখানে পুনরায় এখানে যে টাইপোগ্রাফিটা আছে এটাকে আমরা পুনরায় সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার কি চেপে ধরে এটা আমরা একটা কপি তৈরি করলাম। দেন 3D রোটেট প্রিভিউ অপশনে চেক দিলাম, দিয়ে আমরা এবারে এখান থেকে আইসোমেট্রিক টপে দিয়ে দিব, ঠিক আছে। দেন ওকে, এবার আমরা এখান থেকে এফএক্স থেকে যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্মে গেলাম, যে প্রিভিউ অপশনে চেক দিয়ে আমরা এটাকে ভার্টিক্যালি এভাবে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। এভাবে তার যে মুভ আছে মুভটাকে আমরা এভাবে এখান থেকে ঠিক করে দিলাম, ঠিক আছে। দেন ওকে, এবং এবার কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, তাহলে ইফেক্টটা সুন্দর দেখা যাবে। তো এভাবে আমরা বিভিন্ন রকম লেটার দিয়েও এই ডিজাইনগুলো করতে পারি বিভিন্ন দিকে, ঠিক আছে। তো এগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, বিভিন্ন লেটার দিয়ে বিভিন্ন অবজেক্ট দিয়ে আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি তো বিভিন্ন রকম ডিজাইন আমরা এইভাবে তৈরি করতে পারবো। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকবে। ভবিষ্যতে আমরা এই কমান্ডের মাধ্যমে কীভাবে লোগো তৈরি করতে পারি, বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা ইফেক্ট মেনুর কনভার্ট টু শেপ, ক্রপ, মার্কস, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এই কমান্ডগুলো নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।